মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 7:30। ছেলে এই মাত্র স্কুলে গেল। তখন আমি ভিডিওটা করতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে ওকে বের করে দিলাম, ওর বাবা স্নান করছিল, এসে চট করে নিয়ে চলে গেল। আর ভিডিওটা তখন শুরু করতে পারলাম না। তো আমার ছেলে বলছে আমি এসেই কথা বলবো বন্ধুদের সাথে, তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো, নাহলে আমার ছেলে আজকে কমেন্ট দেওয়ার কথা ছিল। ও বলেছিল আজকে কমেন্ট দেবো, কিন্তু এত দেরি হয়ে গেছে যে সে আর সময় করতে পারলো না। তো বন্ধুরা সঙ্গে থাকো। এ দেখো গাছের একটা যে ফুল গাছ, কিন্তু ফুল গাছে খুব কম ফুল ফুটেছে, কেন এখন এই শীতের সময় নয়, ফুলটা খুব কম ফুটে। তো একটা একটা করে ফুটেছে। তো এই কয়েকটা ফুল নিয়ে, আমাদের তো 12 মাস ফুল কিনতে হয়, তো সেই জন্য। আর এই সময় মানে গরমের সময়টা এত ফুল ফুটে পুরো সাদা হয়ে থাকে, তখন মানে তুলতে পারা যাবে না, এত ফুল ফুটে। ওই চৈত্র মাসের শেষ করে বৈশাখ মাসের প্রথম, তো খুব খুব ফুল ফুটে গাছটায়। ওই জন্য ফুল গাছটা খুব ভালো লাগে। আর সঙ্গে থাকো, ফুলগুলো তুলে নিই, পুজোটা করে নিই, তোমাদের কাছে আসছি। আর ওদিকে মেয়ে গান প্র্যাকটিস করছে। আজকে মেয়ের ছুটি, সেকেন্ড স্যাটারডে, তার জন্য আজকে ছুটি, মেয়ে বাড়িতেই আছে। তো সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, অবশ্যই তোমাদের পাশে চাই, ঠিক আছে? তো চলো। দেখো কয়েকটা ফুল ফুটেছে সুন্দর এই পাশটাই, তো খুব ভালো লাগছে। দেখো ফুলগুলোকে আমি তুলে নেবো এখন। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি খুব ভালো লাগবে। দেখো আমার ফুল তুলসী তোলা হয়ে গেছে। আর এই যে আমার মন্দির, তোমরা তো আগে দেখেছো। তো মন্দির পুজো টুজো করে নেই বন্ধুরা, সঙ্গে থাকো। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো নমো ভগবতে বাসুদেবায়, কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বন্ধুরা, এখন আমি স্কুল থেকে চলে এসেছি। আজকে স্কুলে হাফ ডে হয়েছিল। আজকে স্কুলে আমার স্পেলিং টেস্ট হয়েছিল। আজকে আমি 10-এ 9 পেয়েছি। দেখো মা সবজি কাটছে, দেখো দিদি পড়াশোনা করছে। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা এখন আমি স্নান করব। বন্ধুরা এখানে কাজ করতেছে, আর এখানে দাদা শুয়ে রয়েছে। রান্না বসিয়েছি বন্ধুরা, আজকে আর গ্যাসে করছি, কেন বাইরে কাজ করতেছে অসুবিধা হবে, ওই জন্য গ্যাসে রান্না করে নিচ্ছি। আর দেখো সবজি লাউ শাক, আর দেখো পটল, এটাই করব আজকে। লাউ ডাঁটার ঝোল হয়ে গেছে দেখো বন্ধুরা। খুব সুন্দর সেন্ট উঠছে, আদা জিরে বাটা দিয়ে রান্না। খুব সুন্দর পুষ্টিকর খাদ্য। তো পেঁপে আছে, আলু আছে, লাউ ডাঁটা, কাঁচকলা সব দিয়ে একটা জিরে বাটা দিয়ে ঝোল। পটলটা রান্না করে নেব।
দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো ভাত হয়ে গেছে, লাউ ডাঁটার সবজি হয়ে গেছে, আর দেখো আলু পটলের সবজি হয়ে গেছে। আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। নিরামিষ তরকারিও খুব ভালো সেন্ট উঠে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো আজকে এই সবজিটা, আমার ছেলে তো খুব ফেভারিট এই সবজিটা। তো চলো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিই। দেখো একটিবার সবাই বসে গেছে। এই দেখো বাবা কিন্তু আজ স্নান করেনি, ঠান্ডা লাগছে বলে। দেখো বাবা কেমন জোড়া সোড়া হয়ে গেছে, ঠান্ডা লাগছে। আর এই দেখো আমার ছেলে বসে গেছে। হাই বলো। হাই বন্ধুরা। আমার ছেলে অনেক কমেন্ট দিতে শিখে গেছে। এই দেখো মেয়ে তোমার হাতে কি লেবু নিয়ে এসছে, লেবু দিয়ে ভাত খাবে। তো চলো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিই। ভাত নিয়ে বসে গেছি, সবাই খাওয়া হয়ে গেছে। এই দেখো লাউ ডাঁটার ঝোল নিয়েছি, সাথে লেবু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই দেখো পটল আলুর তরকারি সব নিয়েছি। তো চলো খাওয়া স্টার্ট করি। আজকে সবজি, মাঝে মাঝে সবজি খাওয়াও ভালো। সবসময় মাছ মাংস ডিম এটা তো আছেই প্রত্যেক দিন আমাদের, কিন্তু সবজিটাও বাচ্চারা খাওয়া ভুলে যাচ্ছে। তো আমার ছেলে আজকে একটু ভাত খেয়েছে। আজকে সবজি লাউ ডাঁটার সবজি আর পটল আলুর তরকারি দিয়ে খেয়েছে। তো অল্প খেয়েছে, বলছে মা আর পারছি না। তো আমার ছেলে, মেয়ে তাও সবজি দিয়ে সব খেয়ে নেয়, কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করে না। কিন্তু ওই জন্য মাছ মাংস ডিম কিছু না কিছু করতে হয়। তো আজকে তখন দাদাভাই কাজে খুব বিজি হয়ে গেছে, যেতে পারেনি। তো যা ছিল তাই করেছি। তো দেখা যাক সন্ধ্যাবেলায় তখন কি হয় না হয়। তো এই সবজি দিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু সবজি খাওয়া খুবই ভালো। এর সঙ্গে লাউ ডাঁটার ঝোলের সঙ্গে একটু লেবু মাখিয়ে খেলে খুব সুন্দর। লাউ ডাঁটার সঙ্গে তার শাকটা তো আরও ভালো। বাড়িতে কাজ হচ্ছে, উপরে প্লাস্টার হচ্ছে, তো তার জন্য তোমাদের দাদাভাই সময় পাইনি। পটলের তরকারি ভালো করে রান্না করলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগছে। তোমার দাদাভাই তো সবজি পছন্দ, তার মাছ মাংস ডিম ওসবে তার সবজি, লাউ শাক ডাল যে কোনো সবজি তার সব পছন্দ। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে আসছি। সব টিউশন যাবে। বাবা ওই বইগুলোকে গুছাও, বইগুলোকে গুছিয়ে দিয়ে সে পাশে রেখে দিয়ে আসো, আমি সোফাটা গুছাবো। সব টিউশন যাবে, বেরিয়ে পড়ছে, সব বেরোচ্ছে। দেখো বন্ধুরা আর এখানে কাজ হচ্ছে আমাদের। মোটাটা এদিকে দাও, ওদিকে সরুটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি চওড়া আছে, এটা বেশি মোটা হয়ে যাবে তো ফের বেরিয়ে যাবে। তোমার দাদা ভাই একটু দেখে দিচ্ছে। এখানে তো বার হয়ে যাবে। হ্যাঁ না এইখানে তো বার হয়ে যাবে, কিন্তু এখানে ওই বড়টা মেপে আনলাম, ওই বড়টা ধরবে, আর এটা ছোট। ওইখানটায় কাজ হচ্ছে। তুমি এদিকে দাদা ঘুরে যাবে। আচ্ছা ঠিক গুহার সন্ধ্যেটা দিয়ে দিই বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়ার পরে তারপরে তোমাদের কাছে আসছি। রাত্রে রুটি বানাবো, আটা মেখে ফেললাম। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, ডিম নিয়েছি। দেখো অমলেট বানাবো, ডিম ভাজা আর রুটি হবে। তো সঙ্গে থাকো, রুটি বানিয়ে নিই। দেখো বন্ধুরা ডিম ভাজা হচ্ছে, ওদিকে রুটি ভাজা হবে। এক্ষুনি রুটি দুটা ভেজে দিলাম ছেলেকে, ছেলে খেতে বসে গেছে। আমাদের ডিম ভাজা রুটি খেতে খুব পছন্দ করে। ফ্রাইং প্যানে ভাজলে কম তেলে ভাজা হয়, আর যতটা কম তেল খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো।
আমার ছেলে রুটি খেতে বসে গেছে। হ্যাঁ বন্ধুরা, রুটি খেতে ভালো লাগে, ডিম ভাজা রুটি। হ্যাঁ আমার ছেলেকে অনেক খিদে পেয়ে গেছে, রুটি খেতে বসেছে। আর সেদিকে দেখো সে থালা নিয়ে কি বাবা, সবাই দেখে নিলে শোনো আমার, তুমি থালা নিয়ে ওয়েট করছো রুটি খাওয়ার জন্য। হ্যাঁ এই বাবা, সবাই দেখে নিলে তোমাকে। তো চলো বন্ধুরা খেতে দিয়ে দিই। আমার রুটি হয়ে গেছে, গরম গরম রুটি হয়ে গেছে। দেখো খাওয়া তো হয়ে গেছে সব রুটি। কি করছে এখন, কি করছে এখন? আমি পড়ছি। কি পড়তিছ বলো, কি পড়তিছ দেখাও, কি পড়তিছ? দ্য ইংলিশ। ও ইংলিশ পড়তিছ। কালকে গানের মিস আসবে তো। সানা স্লিপস। তুমি কি পড়ছ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ রিভিশন হ্যাঁ দেখাও। তোমার টেস্ট কপি কোথায়? এটা টেস্ট কপি? হ্যাঁ আজকে টেস্ট হয়েছিল স্কুলে? হ্যাঁ। কত পেয়েছো? 10 এ 9। একটা কাটা গেছে, এটা কেন কাটা গেল? 3 বলছিল, 3 লিখেছি। তুমি স্যারকে ম্যামকে জিজ্ঞেস করলে না কেন যে আরেকবার বলুন? একবারই বলবে। তো বন্ধুরা দেখো আমার ছেলের এইটা কাটা গেছে, কেন কি ম্যাম বলেছে 3 আর আমার ছেলে শুনেছে ট্রি। তো দুটোর মধ্যে কম্বিনেশনটা ঠিকই আছে, একই শোনাচ্ছে ওয়ার্ডটা। তো আমার ছেলে ভুল শোনার জন্য তো 3 লিখে দিয়েছে, 3-র বদলে ট্রি লিখে দিয়েছে, তার জন্য কেটে দিয়েছে। এই দেখো বন্ধুরা 10-এর 9 পেয়েছে আমার ছেলে। তো আমার ছেলে এরকম মোটামুটি টেস্ট যেটাই দিক না কেন মোটামুটি করে ভালো। একবারে যে নাম্বার 1 আসে তা বলছি না, মোটামুটি করে। তো দেখালাম বন্ধুরা আমার ছেলে মোটামুটি পড়াশোনায় ভালো, যতটুকুই পড়ে মন দিয়ে পড়ে, আর যতটুকুই লিখে মন দিয়ে লিখে। তো এটা আমাকে খুব ভালো লাগে। তাই জন্য আমার ছেলের একটা চ্যানেল আছে ক্যারাটা দেখায়। তো আমার ছেলের চ্যানেলে যদি তোমরা যাও অবশ্যই আমার ছেলে তোমাদের সাবস্ক্রাইব করে দেবে। তো ওনার প্রামাণিক নামে একটা চ্যানেল আছে, প্লিজ প্লিজ বন্ধুরা সবাই মিলে যে ফলো করো আমার ছেলের। তো আমার ছেলে যতটুকু পারবে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তার ক্যারাটে, তার পড়াশুনো, তার স্কুল, তার খাওয়া দাওয়া, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা প্লিজ ওকে একটু সাপোর্ট করো। তো আমি চাই আমার ছেলের পাশে তোমরা সবাই থাকো। দেখো আমি রুটি খাচ্ছি। তোমার দাদাভাই খাচ্ছে, বেশি রাত হয়নি, এখন বাজে 8টা 10। একবার ব্যাক ক্যামেরায় দেখে দিই পারলাম, ভালো লাগলো আমাকে। তো আমি যেটা বলছি কাজে সেটা যেন হয়, সেটাই যেন সত্যি। তোমাদের কাছে কোনো লুকাবার কিছু নেই, তোমরা হচ্ছে আমার পরিবারের লোক, তাই তো? তোমাদের কাছে কোনো কিছু লুকাতে নেই, তাই সব কিছুটা শেয়ার করছি। আর তাড়াতাড়ি আমাদের খাওয়ার হয়ে যাচ্ছে রাত্রেবেলা, কেন আমার ছেলের জন্য। আমার ছেলে বারবার বলছে মা খিদে পেয়েছে, তো পাস্তা খাবে বলেছিল। আর আমার ছেলের পাস্তা খেয়ে একদম, পাস্তা ম্যাগি চাউমিন এগুলো খেলেই আমার ছেলের পেট ব্যথা করে। তো জানতে জানতে আমি তো ওটা দিতে পারি না। আমার ছেলে বায়না করছে আমাকে এক্ষুনি পাস্তা বানিয়ে দাও। আমি বলি না, আমি তোমাকে রুটি আর ডিম ভাজা করে দিচ্ছি, কারণ আমার ছেলের রুটি ডিম ভাজা ফেভারিট। তো রুটি ডিম ভাজা পেয়ে গেলে আর স্কুলে পর্যন্ত বলে আমাকে রুটি ডিম ভাজা দাও। তো ওটা যদি স্কুলে নিয়ে যায় খায়, তো ঘরে এসে আর ভাত খাবে না, পেট ভরে যায়। তো চলো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সঙ্গে।
সঙ্গে থাকো। সারাদিন সব কিছু শেয়ার করলাম তোমাদেরকে, সব কিছু যা যা করলাম, বাড়িতে কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করলাম। তো বাড়ির মধ্যে যা কাজ সেটাই শেয়ার করেছি বন্ধুরা। আমি তো আর বাইরে যেতে পারছি না, কেন বাবা আছেন, বাবাকে তো দেখতেই হবে। তো তোমরা দেখেছো বাবা বয়স হয়েছে, বাবাকে ছেড়ে তো আমাদের যাবার কোনো উপায় নেই বন্ধুরা। প্লিজ একটু কষ্ট করে দেখে নাও। তো সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে ফার্স্ট আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। তো সঙ্গে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, সবাই টাটা করো। টাটা বন্ধুরা। বাপি টাটা করো। টাটা বন্ধুরা। হ্যাঁ টাটা সবাই, কালকে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকো, গুড নাইট।